হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ সাজিদ হোসেন আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোফোন সেট করতে হয় এবং মাইক্রোফোন এবং সাউন্ড বক্স অ্যাক্সেস করতে হয়। তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক, এবং এই ভিডিওটা হতে চলছে অনেক ইন্টারেস্টিং। তো প্রথমে আমরা যাব তোমাদের শিখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের যেতে হবে এখানে উইন্ডোজ দেখতে সেটিংসে। পাচ্ছি যেহেতু এখানে আমরা রাইট ক্লিক করার পর আমাদেরকে একটা উইন্ডোজ বারে নিয়ে যাবে। যে আমরা এখানে রাইট ক্লিক করব। এখানে আমরা সাউন্ড সেটিংস অপশন সিলেক্ট করে দিলাম এবং আমাদেরকে সিলেক্ট করার সেটিংসে পরে নিয়ে গেল। এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল এখান করব। থেকে আমরা মোর মোর সাউন্ড সেটিংসে ক্লিক এখানে করব। ক্লিক করে দিলাম। ক্লিক ক্লিক করার পর করা শেষে আপনাদের আমাদেরকে এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আমরা যেসব অডিও ইনপুট এখানে দিয়েছি সেগুলো দেখাবে। এখান থেকে এবার আপনারা আমরা অন যাব করবেন। হচ্ছে ওখানে এখান থেকে সাউন্ডসে, আমরা রিসেটিং সিলেক্ট করব। রিসেন্টে। এখন এখান থেকে দেখতে পাচ্ছ আমি একটা স্পিকারে কথা বলতেছি, তাই এই স্পিকারটা শো করতেছে। আমি তোমাদেরকে অন্য একটা স্পিকার দিয়ে দেখাই। এটা হচ্ছে, যেটাই হোক, এটা এখান থেকে দেখবা তোমাদেরকে অ্যানাবল করতে হবে। ওই অপশনে গেলে তোমাদের অ্যানাবলের অপশন দেখাবে। তো এখান থেকে আমি আমার মাইকে দেখাই। এখান থেকে তোমরা এখানে যাবা, যাওয়ার পর দেখবে অ্যানাবল করা আছে নাকি। অ্যানাবল না করা থাকলে অ্যানাবল করে দিবা। তারপর বের হয়ে যাবা এখান থেকে। তারপর এখানে যাবা হচ্ছে উপরে, আমি যেভাবে করতেছি উপরে টিপ মারলে হচ্ছে তোমরা শুনতে পাবা। একটা বাটন আছে, ওখানে টিপ মারলে তোমরা শুনতে পাবা। আর নিচে অবশ্যই এই বাটনটা অন করে রাখবা, যার ফলে তোমাদের ভিডিও আরো এখান থেকে অবশ্যই তোমাদের অডিও ঠিকভাবে আসবে। তো এখান থেকে বের হয়ে যাব আমরা তারপর পরের ওকে অপশনে। সিলেক্ট করে দেবেন, তারপর ওকে তারপর দিয়ে এখানে দিবেন। ওকে দিয়ে দিলাম। তারপর আপনারা এখান থেকে যাবেন তারপরে কমান্ডস। এখানে আমরা যাব এখানে আপনারা কমান্ডসে। রিভলিউম কমান্ডসে যাই দেখবা এখানে পার্সেন্টেজ, অপশনগুলো ঠিক আছে নাকি, সবগুলো সাউন্ড দেওয়া আছে কোয়ালিটি, নাকি। সাউন্ড যদি দেওয়া কোয়ালিটি, না থাকে তো ব্যাক দিয়ে চলে আসবা। এটা অন করা আছে নাকি, অন করা থাকলে অবশ্যই অন করে দিবেন। অন করা শেষ হলে আপনারা বের হয়ে যাবেন। বের হওয়ার তারপর পর এখান থেকে তোমরা বের হয়ে যাবা। বের হয়ে এখানে যাওয়ার পর চলে তোমরা আসবেন। উপরে তোমাদের যে মাইক্রোফোন এনাবল করছো ওই মাইক্রোফোনটা তোমরা দেখতে পাবা। এখানে মাইক্রোফোনের ওই জায়গা ক্লিক করে ড্রাইভার, তোমাদের ওই জায়গা দেখতে পাবা যে ড্রাইভার ড্রাইভার ভার্সন। অপশন। ওই এখান ড্রাইভার থেকে ভার্সনটা ড্রাইভার অবশ্যই কপি করে সিলেক্ট নিবা। করবেন। এখান থেকে আপনারা এই যে এই ড্রাইভার ভার্সনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা গুগলে যাবেন। যদি আপনাদের হেডফোন পিসি থেকে না দেয়, আপনারা যদি আলাদাভাবে কেনেন তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে যে সেই ড্রাইভার ইনস্টল এটা যে কোডটা দেওয়া হয়েছে, কোডটা অবশ্যই ডাউনলোড করবেন। যে এখানে যে কোডটা দেওয়া হয়েছে এই কোডটা অবশ্যই লিখবেন। লেখার পরে এখানে যে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর আপনাদের কাছে ড্রাইভার আসবে। তো চলো আমরা সেটা সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই। 6.09373 6.79033 সেভেনের আগে একটা কোটা হবে। তো গাইস মিলিয়ে নেই 0.973। তো গাইস একটু ভুল লেখছি, নো প্রবলেম, ঠিক করে দিচ্ছি। 0.97033 0.97373.1 এখান থেকে আমরা ব্যাকস্পেস দিয়ে দেবো। তারপর 3.1। এই দেখেন এখানে লিঙ্ক কিন্তু অলরেডি চলে আসে drivercloud.com। এখান থেকে আমরা সিলেক্ট করব। আপনাদের কম্পিউটারের মতো করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখাবে ড্রাইভার অ্যাডমিনিস্ট্রেটর। এখানে কিছু টিক করবেন না, তাহলে সমস্যা হতে পারে পরে। তো এখানে যে আপনারা এখান থেকে ডাউনলোড দিস ড্রাইভ এটা ক্লিক করবেন এবং আপনাদের ড্রাইভ ডিলিট হওয়ার পর মানে ডাউনলোড হওয়ার পরে কিছু চাবে, মানে আপনাদের থেকে কিছু পারমিশন চাবে, পারমিশনটা অ্যালাউ করে দেবেন। যার ফলে আপনাদের মাইকটা অ্যাক্সেসেবল হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের? যদি আরেকটা সেটিংস আপনাদেরকে শিখিয়ে দেই তার আগে বন্ধুরা, যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকো লাইক সাবস্ক্রাইব করে দাও। এরকম আরো ভিডিও পাইতে চাইলে আপনাদের বেল আইকন টিপ করে আমাদের সাথেই থাকবেন। তো চলো তাহলে আপনাদেরকে আরেকটা সেটিংস শিখিয়ে দেই। এখান থেকে যাবেন, যাওয়ার পরে এই সেটআপে যাবেন।
যাওয়ার পরে স্পেশাল সাউন্ডে যাবেন। স্পেশাল সাউন্ড অবশ্যই অফ করে রাখবেন, কারণ স্পেশাল সাউন্ডে এটা দেওয়া থাকলে আপনাদের উইন্ডোজে একটু সমস্যা হতে পারে। সব ক্ষেত্রে হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে হতে পারে, তাই এটা অফ করে রাখাটা বেটার। সো গাইস, আজকে এই ছিল আমাদের ভিডিও। সবাই যাওয়ার আগে বলে দেই, কালকে নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো গেলাম। আসসালামু আলাইকুম।